কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরা জিন। সূরাতুল জিন্নের শানে নুজুলটা আমি একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি শুধু সব প্রশ্ন জবাব দিছে না, নবীজির সাহাবায়ে কেরামরাও বিভিন্ন সময় কিছু কিছু প্রশ্ন জবাব দিছে। এই নবীজির ফুতের ক্ষমতাটা যদি থাকে আপনার হবিগঞ্জ টাউন পর্যন্ত, তাহলে বাপের ক্ষমতাটা কতখান থাকবো? একবারে সিলেট পর্যন্ত। ঠিক না বেটি? আরো জরুরি আরেকটা জরুরি, ঠিক কিনা? এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা শহরের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে বসে বসে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা জিন আসছে, 16 মাইল লম্বা জিন। জুড়ে বলেন কয় মাইল লম্বা? 16 মাইল লম্বা জিন। আপনাদের এলাকার মধ্যে 16 মাইল লম্বা মানুষ আছে? ওই 16 মাইল লম্বা জিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আপনার কাছে মুরিদ হইতে এসেছি। ওই জিনটারে আমার নবী ডাক দেখো, জিনো, ও জিন, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? ওই জিনটা ডাক দিয়া কয়, কুরআনান আজাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মধুর কোরআন তেলাওয়াত, মধুর কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আমার বাইরে ভাই, পৃথিবীর মধ্যে যদি কাউকে যদি সুরের মাধ্যমে পাগল করা যায়, তাহলে গানের সুরের মাধ্যমে আপনি কাউকে পাগল করতে পারবেন না। ঠিক কিনা বলেন? কাউকে যদি পাগল করতে হয়, একমাত্র কোরআন শরীফের সুর দিয়ে, কোরআন শরীফের তেলাওয়াতের সুর দিয়ে তাদেরকে পাগল করা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরআনান আজাবা, আপনার আজীব কোরআন তেলাওয়াত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি জিন আপনার কাছে এসেছি, আপনার কাছে মুরিদ হইতে চাই। ওই জিনটা আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, জিনো, তুমি জিন তো 16 মাইল লম্বা জিন, তোমার মুখের দিকে তাকাইলে আমি নবী রাহমাতুল লিল আলামিনের টুপি পইরা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ওই জিনটার দিকে একটু ইশারা করেন। খোদার জাতের কসম করে বলি রে যুবক, যেই মাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে এইভাবে ইশারা করলেন, ওই 16 মাইল লম্বা জিনটা মাত্র 9 হাত লম্বা হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। ওই জিনটাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিন, তুমি যে আমার কাছে আসছো আমার কাছে মুরিদ হওয়ার জন্য, এবার আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? ওই জিনটা ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? জোরে কোন নাউজুবিল্লাহ। ওই জিনটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন ওই জিনটার বাড়ি সম্পর্কে অবগত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওই জিনটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিন, একবার বলেই তো দেখো তোমার বাড়ি কোন জায়গায়? ওই জিনটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি হলো কুহে কাহাফ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে রে যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ও জিন, তোমার বাড়ি হলো কুহে কাহাফ, কিন্তু কুহে কাহাফ থেকে আরো 3 মাসের দূরত্ব রাস্তা। 3 মাস যাওয়ার পরে একটা গুহা আছে। জুড়ে ওই এই যে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে একটা প্রাণী আছে। ওই প্রাণীর গুহার ভিতরে একটা প্রাণী আছে। ওই প্রাণীর খাওন কি, ওই প্রাণীর জিকির কি, ওই প্রাণীটা কি, কিসের প্রাণী, একটু খবরটাই না দিতে পারবানি? ও আমার বন্ধুরা, যুবক ভাইরা, যেই মাত্র এই কথা বলেছিলেন যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই জিনটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, ওই খবরটা আমি জিনের জন্য কোনো ব্যাপারই না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ।
ওই জিনটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পর আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন ওই জিনটার বাড়ি হই। জিনের বাড়ি থেকে আরো 3 মাসের রাস্তা দূরত্ব। কোন মাস? আরো 3 মাস। মানে জিনটা বলছে যে আমার বাড়ি হবিগঞ্জ। এখন নবীজি কইতেছে যে হবিগঞ্জ না, হবিগঞ্জের এই সাইড হলো বাহুবল। বাহুবলের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে একটা প্রাণী আছে, ওই প্রাণীটার খাওন কি, ওই প্রাণীটার জিকির কি, এই খবরটা তুমি আমার একটু আইনা দেও। তাইলে এর মাধ্যমে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কুহে কাহাফ না, কুহে কাহাফ চাইতে আরো 3 মাসের দূরত্ব যে একটা গুহা আছে, ইদার খবর নবীদের কাছে আছে না নাই? আর একটু জরুরি আছে না নাই? গভীর মনোযোগ। ওই লোকটা ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, এই খবরটা আমি আপনাকে মুহূর্তের ভিতরে আইনা দিব। ওই জিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাইয়া ওই 3 মাসের রাস্তা দূরত্ব যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে একটা ডুব মারছে জিন। ওই জিনটা ওই গুহার ভিতরে ডুব দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে ডুব দিল। ওই জিনটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন 7 দিন পরে ফিরে আসলেন। 7 দিন পরে ফিরে আয়েশা আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববী থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মসজিদ নববীর ভিতর থেকে নামাজ পড়ে বাহির হয়েছেন। যেই মাত্র বাহির হয়েছে রে যুবক, এই ঠিক ওই সময় ওই জিনটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যায় হাজির। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, আপনি যে গুহার খবর আনার জন্য পাঠাইছেন গো নবী, আমি বলি কি জানেন নি গো নবী, ওই গুহার তো আসলে তলা হই নাই। সুবহানাল্লাহ। কি বলে? ওই গুহার তো আসলে তলাওই নাই। ওই গুহার যদি তলা যদি থাকতো তুইলের নামে ওই গুহার তলার মধ্যে কি খবর আছে এটা আমি এনে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিন পর্যন্ত ডুব দিছে? 7 দিন। জোরে বলুন, কয় দিন? 7 দিন পর্যন্ত ওই জিনটা গুহার ভিতরে ডুব মারছে। 7 দিন পরে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গুহার তো তলাওই নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, জিনি রে, ও জিন, তুমি যে বলছো গুহার তলা নাই, আমি বলি কি জানো, তোমার জিনের তো এই গুহার তলার মধ্যে যাওয়ার ক্ষমতা ওই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই জিনটাকে বললেন, ও জিন, তোমার মাধ্যমে যে কাজটা সম্ভব হয় নাই, যেই জিনিসের খবরটা তুমি জিন আইনা দিতে পারো নাই, আমার সামনে একজন সাহাবী উপস্থিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি এই মুহূর্তে আমার আবু বকরকে পাঠাবো। মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক এই খবরটা আমার কাছে আইনা পৌঁছায় দিবে। যেই মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি একটা কাজ করো, আমি নবী রাহমাতুল লিল আলামিনের হাঁটু মুবারকের সঙ্গে তোমার হাঁটু 2 কান লাগায়া দাও। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আমাকে চরম বেয়াদবি করার কথা বলবেন না গো নবী, কারণ আপনি নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের জন্য সহ্য করতে পারবে না। কথা বলেন বাবা, ঠিক কি না? ইয়ে দুনিয়ার মুসলমান শুনে রে ওরা যুবক, যেই মাত্র আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, তুমি আমার হাঁটু মোবারকের সঙ্গে তোমার 2টা হাঁটু লাগায়া দাও। আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই কথা বলবেন না গো নবী, কারণ আপনার সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে, এই জন্য আমি আপনার সঙ্গে বেয়াদবি করব না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখো, আবু বকর, ও আবু বকর, কিন্তু তুমি আরেকটা কথা জেনে রাখো, তুমি যদি নবী রাহমাতুল লিল আলামিনের কথা তুমি যদি না শুনো, তাহলে কষ্ট পাবে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা বাবা, ঠিক না বেটি? ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নাও,
যেই মাত্র এই কথা বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাঁটু মুবারকের সঙ্গে দুইটা হাঁটু লাগায়া দিল। ও বন্ধুরে বন্ধুরে, হাঁটু মুবারক লাগায়া দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডান হাতের তালু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথার তালু মুবারকের সঙ্গে এইভাবে লাগায়া দিল। যেই মাত্র লাগায়া দিছে রে যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও আবু বকর রে, এবার তুমি তোমার দুইটা চোখ বন্ধ করে দাও। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা চোখ বন্ধ করে দিল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর জাতের কসম করে বলি, যেই গুহার খবর আনতে ওই জিনটা পারে নাই গো নবী, আমি ওই গুহার তল দেশের মধ্যে মুহূর্তের ভিতরেই ঢুকে গেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি জিনটা একদম ওই গুহার ভিতরে ঢুকে গেছি, ওই গুহার তল দেশের মধ্যে ঢুকে গেছি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, এবার তুমি বলো ওই গুহার তলার মধ্যে যে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা কত কিলোমিটার লম্বা? ওই লোকটা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ওই যে প্রাণীটা আছে, ওই প্রাণীটা 33 কিলোমিটার লম্বা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাব, বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, নে মায়ারি বাঁধন ভেঙে যাবে, বলেন না, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে। একটু ঘুমটা একটু সারা নাব্বা, সবাই বলেন, এ দুনিয়া ছেড়ে চলে। দুনিয়ার থেকে যারা বিদায় নিতেন না তাদের হওয়া লাগবো না, যারা বিদায় নিয়েন এরা হচ্ছে আমার দাবি আছে, এরাই শুধু বলেন, এ দুনিয়া ছেড়ে। আবার বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে দুনিয়ার মায়া সব, দুনিয়ার চলে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি, ঠিক কিনা বলেন?